শান্তির উপাসকে সবাইকে স্বাগতম জানালাম এই সন্ধ্যাবেলায়। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। এই ভগবানের সৃষ্টিতে ঠিক যখন যখন পাপে পূর্ণ হবে তখনই কিন্তু ভগবান তার সৃষ্টি রক্ষা করার জন্য অবতার গ্রহণ করবেন। কিসের জন্য অবতার গ্রহণ করবেন? ধর্মকে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য, সাধুর পরিত্রাণ করার জন্য, আর পাপীর বিনাশ করার জন্য। এটাই কিন্তু যুগে যুগে হয়ে এসেছে। তার প্রমাণ আমাদের রামায়ণ, গীতা, মহাভারত সবটাতেই আছে। অথচ সেই কলিযুগে মানুষ বিজ্ঞান এবং অর্থ প্রাচুর্যতার মোহে নিজেকে স্বয়ংসিদ্ধ ভাবে। তার উদাহরণ স্বরূপ আপনারা আশা করব নিশ্চয়ই দেখছেন দুবাইয়ের ঘটনা। দুবাই, সেখানে বৃষ্টি হয় না, ভগবানের নির্দেশই তাই। বৃষ্টি সেখানে কম, বৃষ্টি হয়ই না। সেখানে অর্থ আর বিজ্ঞানের জোরে কৃত্রিম বৃষ্টি করাতে যে আজকে দুবাই শেষ। তো ভেবে দেখুন, আমরা যদি এই কলিযুগে যদি নিজেকে স্বয়ং সিদ্ধ না ভেবে একবার তার শরণাপন্ন হই, তাহলে মনে হয় সারাটা জীবন শান্তি এবং সুখ সমৃদ্ধিতে কাটে। কিন্তু হয় কই, আমরা মানুষ সকল সময় এত চতুর, সবাইকে বিচার করতে যাই, নিজের বিচার কিন্তু কোনোদিনই করি না। ধর্ম করে মানুষ প্রচুর মাথা খারাপ করে দিচ্ছে। এখন যা হচ্ছে, এই রাম মন্দির গঠন, মুসলিম ভাইদের মসজিদ গঠন, কত কি মারামারি, দাঙ্গা হাঙ্গামা, অনেক কিছু হচ্ছে। কিন্তু মানুষ কোনোদিন নিজেকে বিচার করে না। সকল সময় ভাবে যে আমি কাকে ফেলে রেখে এগিয়ে যাব। একটু যদি চিন্তাধারাটা ঘুরিয়ে মনে করে যে আমরা একসঙ্গে হাঁটবো, তাহলে কিন্তু হয়। কিন্তু মানুষের প্রবৃত্তি বড়ই চতুর। ঈশ্বর বলছেন, ধর্মপথে চালিত হতে গেলে গুরুর প্রয়োজন হয়। হ্যাঁ, এখন গুরুর সংখ্যা অনেক, তার থেকেও বেশি শিষ্যের সংখ্যা। আবার এখনকার শিষ্য গুরু নির্বাচন করার পরে সেই গুরুকে বিশ্লেষণ করতে যায়, এখানে ওখানে যে বিভিন্ন ভাবে জিজ্ঞেস করে যে এই গুরুদেব কেমন, আমি এই গুরুদেবের কাছ থেকে দীক্ষা দিয়েছি, এই গুরুদেব পয়সা কত নেয়, ভিজিট কত। কারণ আমি আপনাদের আগে দু একটা এপিসোডে বলেছি, এখন গুরু হচ্ছে মাসে মাসে কানে ফিস মাস গেলে কিছু দিস, এইরকম একটা ঘটনা। বুঝতে পেরেছেন? শিষ্যও ওরকম। শিষ্য সামনে বলছে, হে গুরুদেব, আমি সমর্পণ করে দিলাম, আমার ভালো মন্দ সব তোমার দায়িত্বে, তোমার মাথায়। ওদিকে গুরুদেব যেই উঠে চলে যাচ্ছেন, গুরুদেবের পেছনে যে জিজ্ঞেস করছে, আরে এই যে গুরুদেব, এনার ভিজিট কত টাকা ইনি নেন। মানে মানুষ সকল সময় চতুরতাকে অবলম্বন করে হাঁটতে চায়, আর শেষে দেখা যাচ্ছে যে সেই সব হিসাব গোলমাল হয়ে কোনোটারই ফল পাওয়া যায় না। সুতরাং আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, নিজের মনকে একমুখী করুন। 5 ভাগে 10 ভাগে ভাগ না করে নিজের মনকে একমুখী করুন।
যাকে বিশ্বাস করছেন তাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করে এগিয়ে দেখুন। এর মানে আমি বলছি না যে কোনো গুরুদেবকে বিশ্বাস করে বা কোনো শিষ্যকে বিশ্বাস করে, এসব কোনো উদাহরণ আমি দিচ্ছি না, একমাত্র ইনি। গীতা মহাভাগবত আছে, তাকে অনুসরণ করুন, তাকে পাঠ করুন, এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ওনার বহু বাণী আছে এই মানুষ সংসারে কিভাবে জীবনযাপন করবেন। যদি মানুষ একটু নিজের চিন্তাধারাকে ঘুরিয়ে এনাদের চিন্তা ভাবনা এবং এনাদের যে উপদেশ সেইটা মেনে নিজের জীবনে অগ্রগতি করে, তাহলে কিন্তু মানুষ অনেকটাই এই ঈশ্বরের পথে এগিয়ে যেতে পারে। জানি না আমার এই কথা আপনাদের কাছে কেমন লাগলো, ভেবে দেখবেন। কলিযুগের পরিস্থিতি বর্তমান দাঁড়িয়ে খুব শোচনীয় এবং খুব খুবই খুবই খারাপ। তো এই সময় দাঁড়িয়ে আমাদের সবার উচিত একমাত্র ঈশ্বরকে সামনে রেখে চলা এবং ঈশ্বরের উপদেশ মেনে চলা। ভালো লাগলে অবশ্যই জানাবেন। মার কাছে কামনা করব আপনারা সবাই ভালো থাকুন, মা যেন আঁচল দিয়ে আপনাদের ঘিরে রাখে। আপনারা সবাই মাকে ডাকুন। জয় মা তারা, শ্রী গুরু বামদেব।